তোমরা কি জানো কলকাতাতেই রয়েছে এশিয়ার সবথেকে পুরনো নিলামঘর? ভিনটেজ জিনিস কেনার এটাই হলো বেস্ট জায়গা। এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ভিনটেজ ফার্নিচার। যারা একটু ভিনটেজ অ্যাস্থেটিক ফার্নিচার দিয়ে নিজেদের ঘর বাড়ি ডেকোরেট করতে চাইছো, অন্য জায়গায় যাওয়ার আগে অবশ্যই ঘুরে যেও এই নিলামঘর থেকে। শোনা যায় এখানে নাকি সুচ থেকে শুরু করে ডায়মন্ড সব জিনিসই পাওয়া যায় একদমই যৎসামান্য দামে। রবিবার দিন এখানে নিলাম হয়, নিলামে পার্টিসিপেট করে প্রাইস বিট করে তোমরাও এখান থেকে জিনিস কিনতে পারো। ইফ ইউ আর এ সিরামিক লাভার দেন দিস ইজ এ হেভেন ফর ইউ। ইউনিক ডিজাইনের ওয়াইন গ্লাস বলো, ডেকোরেটিভ ওয়াল প্লেটস বলো, বা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস উইল ডেফিনেটলি ব্লো ইউর মাইন্ড। And carpet, 100 rupees, very cheap. রবিবার বহু দূর দূর থেকে লোক আসে এখান থেকে ভিনটেজ জিনিস কালেক্ট করতে। Chemical Buddha decoration, very nice, 100 rupees. এমনকি যৎসামান্য দামে পেয়ে যাবে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসও, যেমন আমরা প্রেস্টিজের এই টোস্টারটা কিনলাম মাত্র 150 টাকায়। তার জন্য কিন্তু তোমাদের নিলামে অংশগ্রহণ করতে হবে। জানো কি, সত্যজিৎ রায়, সুচিত্রা সেনের মতো রিনাউন্ড পার্সোনালিটিরাও একসময় এখানকার ডেলি কাস্টমার ছিলেন, কারণ বিদেশে জিনিসপত্র কম দামে কেনার এটাই ছিল একমাত্র ঠিকানা। তাই কিছু কেনো বা না কেনো, একদিন অবশ্যই গিয়ে ঘুরে এসো দি রাসেল এক্সচেঞ্জ, যেটা কিন্তু রবিবার ছাড়াও বুধ থেকে শনিবারও খোলা থাকে। এক্স্যাক্ট টাইমিং বা লোকেশন জানার জন্য কমেন্ট করতে পারো, আমি তোমাদের ডিটেলস পাঠিয়ে দেবো। তাই ভিডিওটাকে এক্ষুনি সেভ অ্যান্ড শেয়ার করে রাখো যাতে এই রকম একটা জায়গা মিস না হয়। টাটা।